এই ড্রামাটির প্রথম পার্ট শেষ করেছিলাম যেখানে রি রুয়ান ডান্স করতে এসেছিল যাতে করে পি জুয়ানের রাগ ভাঙাতে পারে। আর এরপরে ওর সাথে লিলু ধাক্কা লেগে যাওয়ার কারণে লিলু তো রেগে ওকে কারাগারে বন্দি করার আদেশ দেয়। আর এই পার্টটা এইখান থেকেই শুরু হয় যেখানে লিলু ওকে দেখতে থাকে আর বলে, কেন জানি তোমাকে দেখার পর আমার মনে হচ্ছে এর আগেও আমি তোমাকে দেখেছি, এখন তোমার ফেসটা তো আমাকে দেখতেই হবে। আর যখন রি রুয়ানের ফেস দেখতে পায় তখন অবাক হয়ে বলে, রি রুয়ান তুমি তাহলে এখানে ডান্স করতে এসেছো? রি রুয়ান দেখতে পায় পি জুয়ান এদিকেই আছে, তাই ইচ্ছা করে লিলুর কাছ থেকে একটি থাপ্পড় খেয়ে নেয়। এরপরে স্যাড হওয়ার অ্যাক্টিং করতে থাকে আর ওখান থেকে উঠেও পড়ে কারণ ভিতরে পি জুয়ান চলে এসেছে। লিলু মনে মনে বলতে থাকে, সত্যি কি তাহলে এখন রি রুয়ানের বিয়েটা পি জির সাথে ঠিক হয়েছে? কিন্তু এটা কিভাবে হতে পারে? ও তো কিছুতে আমার থেকে বেশি হ্যাপিতে থাকতেই পারবে না। আর এরপরে এখানে ভিতরে আসে পি জুয়ান, জিজ্ঞাসা করে এখানে এইসব কিছু কি হচ্ছে। পি জুয়ানকে দেখার পর লিলু একটু ভয় পেতে শুরু করে কারণ পি জুয়ান ওর টিচার ছিল। বাকিরা তো ওখান থেকে বের হয়ে যায়। রি রুয়ান বলতে থাকে পি জুয়ানকে, আমাকে এখান থেকে বের করো, আসলে ওই ডান্স করা মেয়েটি আমি ছিলাম, আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম তাই এখানে এসেছি। পি জুয়ান বলে, একবার শুধু বাহিরে আসো। বাহিরে পিজি লিলুকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার আঙ্কেলকে দেখার পর অনেক বেশি ভয় পাচ্ছ। আমার আঙ্কেলকে দেখে এত বেশি ভয় কেন পাচ্ছ? এখানে লিলু বলে, তুমি তো জানো না তোমার আঙ্কেল ছোটবেলায় আমার টিচার ছিল, তখন আমি অনেক বেশি দুষ্টামি করতাম আর সবসময় রি রুয়ানকে বিরক্ত করতাম। এই কারণে তোমার আঙ্কেল একবার রেগে গিয়ে আমাকে 1 মাস একটি জায়গায় বন্দি করে রেখেছিল, তাই আমি ওনাকে দেখলে অনেক বেশি ভয় পেয়ে যাই। আর এখানে মনে মনে বলে, আমি যদি পিজি কে ইমপ্রেস করতে পারি তাহলে তো পিজি আমাকে বিয়ে করবে। পিজি বলে, এই কথা, তুমি এখন আমার সাথে চলো। অন্যদিকে রি রুয়ান পি জুয়ানের রাগ ভাঙানোর অনেক চেষ্টা করতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, ওই দিন আমার ওই রকম ভাবে যাওয়া একদমই উচিত হয়নি, এই কারণে আমি তোমাকে সরি বলতে চাচ্ছি। আর আমি কিন্তু এখানে তোমার জন্য একটি গিফটও নিয়ে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দেবে? পি জুয়ান বলে, তোমার কি মনে হয় শুধু একটি গিফট দিলে আমি তোমাকে ক্ষমা করে দেব? রি রুয়ান বলে, শুধু একবার আমার গিফট দেখেই নাও। পি জুয়ান বলে, ঠিক আছে দেখাও। রি রুয়ান নিজের হাতে বানানো একটি গিফট এখানে পি জুয়ানকে দেয়। পি জুয়ান বলে, কি ভেবেছো শুধু এই একটি গিফটের কারণে আমি তোমাকে ক্ষমা করে দেব? রি রুয়ান বলে, আমি আপনার জন্য কুকিং করেও নিয়ে আসবো যাতে করে আপনি আমাকে ক্ষমা করে দিতে পারেন। আর পরের দিনে একদম পুরো শেফদের মতন করে রেডি হয়ে চলে আসে পি জুয়ানের কাছে। পি জুয়ান ওকে দেখার পরে বলে, আমার মনে হয় তুমি অনেক বেশি আয়োজন করেছো আমার জন্য। রি রুয়ান বলে, হ্যাঁ করেছি, আমি সারা রাত জেগে থেকে এই সব কিছু করেছি। এখানে একটি ডেজার্ট বের করে দেয় পি জুয়ানকে, কিন্তু পি জুয়ান বলে, আমি তো মিষ্টি একদমই খাই না। রি রুয়ান মনে মনে ভাবে, সত্যি কি পি জুয়ান মিষ্টি খেতে পছন্দ করে না? তখনই ওখানে শ্যান নিজের ভাইকে নিয়ে চলে আসে রুই রুয়ানের কাছে। শ্যান তো ওর ভাইয়ের সাথে প্ল্যান করে এখানে এসেছিল। শ্যানের ভাই এখানে রি রুয়ানকে একটি ইনভিটেশন কার্ড দেয় আর রি রুয়ানকে জানায়, আমাদের ওখানে একটি নিলামের আয়োজন করা হয়েছে আর যেখানে তোমার মমের একটি জিনিসও থাকবে, তাই তুমি যদি ওটা নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে চলে এসো। রি রুয়ান ভাবে, সত্যি যদি ওখানে আমার মমের কোনো জিনিস থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই যেতে হবে। এরপরে আবারও চলে আসে পি জুয়ানের সাথে দেখা করতে। এবার কিছু ঝাল জিনিস রান্না করে নিয়ে এসে পি জুয়ানকে দেয় আর পি জুয়ানকে ইনভিটেশন কার্ডের কথা বলে, তুমি কি আমার সাথে ওখানে যাবে? পি জুয়ান বলে, আমার অনেক কাজ রয়েছে, আমি যেতে পারবো না, কিন্তু হ্যাঁ তোমার সাথে আমি পি জি কে ওখানে পাঠিয়ে দিতে পারবো। যেহেতু ওখানে তোমার মমের জিনিস রয়েছে তাই তুমি ওখানে যাও আর জিনিসটা ফিরিয়ে নিয়ে আসো। পিজি কে যাওয়ার কথা বলে পিজি রাজি হয়ে যায়। শ্যান আর শ্যানের ভাইকে দেখানো হয় তারা এখানে একটি প্ল্যান করেছিল আর ওই প্ল্যান অনুযায়ী আসতে বলেছে রি রুয়ানকে, কিন্তু একটু পরে এখানে তারা লিলুকেও দেখতে পায়। পিজির সাথে চলে আসে রি রুয়ান, দুজনে এখানে বসে পড়ে আর একটু পরে নিলাম শুরু হয়ে যাবে। প্রথমে একটি অনেক সুন্দর তরোয়াল বের করা হয় আর এটাকেই নিলামে তোলা হয়েছিল আর এই তরোয়ালটি হচ্ছে রি রুয়ানের মমের। এখানে লিলু বলে, এটা তো আমি কিছুতেই রি রুয়ানকে নিতে দেব না, এটা আমি নিজেই নিয়ে নেব। দুজনের এরকম হিংসামি দেখার পরে শ্যানের ভাই শ্যানকে বলে, আমার মনে হয় লিলু আমাদের প্ল্যানের ওপরে পানি ঢেলে দেবে। এরপরে দেখা যায় যে এখানে মিউজিক কম্পিটিশন শুরু হয়েছে যেটা কিনা লিলু আর রি রুয়ানের ভিতরে। দুজনেই অনেক ভালো করতে থাকে, কিন্তু লিলু মনে মনে ভাবে আমি কিছুতেই রি রুয়ানকে এখানে জিততে দেব না, তাই ইচ্ছা করে রি রুয়ানকে ডিস্টার্ব করে। তাই তো রি রুয়ান রেগে উঠে পড়ে আর বলে, তুমি ইচ্ছা করে কেন আমার সাথে এমনটি করছো?
করছো আমাকে হারানোর জন্য? আর এরকম ভাবে উঠে পড়ার কারণে রুয়ান তো হেরে গিয়েছিল, কিন্তু শ্যানের ভাই এসে বলে তোমরা দুজনেই চুপ করো, আর এখানে যারটা সব থেকে বেশি ভালো হয়েছে আমি তাকেই বিজয়ী বানাবো। এখানে রুয়ানকে বিজয়ী বানিয়ে দেয় আর রুয়ানকে ওই তরোয়ালটাও দিয়ে দেয়। রুয়ান তরোয়াল পেয়ে অনেক খুশি হয়ে যায়। শ্যানের ফেস দেখে বোঝা যায় যে তারা এই সব কিছু প্ল্যান করেই করছে। অন্যদিকে দেখানো হয় জুয়ানকে অনেকগুলো ফুল কিনছিল রুয়ানের জন্য, কিন্তু ফুলে তো ওর অ্যালার্জি, তাই এগুলো ওর কাছ থেকে একটু দূরে থাকে। এইদিকে লিলু কে ডিস্টার্ব করতে শুরু করে, কে নিজের সাথে করে বাইরে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই রুয়ানকে। রুয়ান তখন একটি রুমের ভিতরে ছিল আর তরোয়ালটি দেখতে থাকে। তখন ওখানে শ্যান চলে আসে। রুয়ান শ্যানকে দেখার পর একটু রেগে যায়। তখনই রুয়ানের মাথা ঘুরতে শুরু করে। আসলে এই তরোয়ালের ওপরে তারা এক ধরনের ড্রাগস দিয়েছিল, আর শ্যান এখন রুয়ানের ফায়দা তুলতে চাচ্ছে, কিন্তু রুয়ান এখানে শ্যানের গলায় ধরে ফেলে আর শ্যানকে নিজের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করতে থাকে। তখনই ভিতরে জুয়ান চলে আসে। শ্যানের এরকম একটি ব্যবহার দেখার পরে শ্যানের ওপরে অনেক রেগে যায়। ও তো রুয়ানের কাছে প্রথমে যায়, এরপরে শ্যানের দিকে তরোয়াল ধরে রাখে। তখন ভিতরে শ্যানের বড় ভাই আসে আর বলে জুয়ানকে, কি হয়েছে, তুমি কেন আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করছো? তুমি কি পরিবেশটা নষ্ট করতে চাচ্ছ? এখানে রুয়ান তখন জুয়ানকে ওর সাথে ঘটে যাওয়া সব কথাগুলোই বলে। আর এই সব কিছু শোনার পর শ্যানের ভাই তখন এখানে সবাইকে দেখানোর জন্য শ্যানের ওপরে রাগ করে, কিন্তু মনে মনে বলছিল যে এখন তো আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। জুয়ান এইসব শোনার পর অনেক রেগে যায় শ্যানের ওপরে, তাই ও নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে এখানে শ্যানকে মারধর করে। তখন ভিতরে চলে আসে। একটু ভয় পেতে থাকে, কারণ ওকে তো আন্টির সাথে থাকতে বলেছিল, কিন্তু আন্টির দেখাশোনা না করে বাইরে চলে গিয়েছে। এরপরে জুয়ান রুয়ানকে রুমে নিয়ে আসে আর রুয়ানকে রেস্ট করানোর জন্য ওকে শুইয়ে দেয়। এরপরে চাচ্ছিল শ্যানকে মারার জন্য যাবে, কিন্তু বলে, আঙ্কেল আপনি যদি এমনটি করেন তাহলে আপনাকে আপনার পজিশন থেকে সরিয়ে দেওয়া হবে। জুয়ান বলে, আমি আমার পজিশনের চিন্তা করি না, কিন্তু আমি ওই শ্যানকে ছেড়ে দেব না, আর রেগে চলে যায়। তখন জির অনেক চিন্তা হতে থাকে জুয়ানের পজিশন নিয়ে। একটু পরে রুয়ানের ঘুম ভেঙে যায়, ও উঠে পড়ে আর ও জানতে চায় যে আমার সাথে কি হয়েছিল আর আমি জুয়ানকে কেন দেখতে পারছি না। তখন এখানে রুয়ানকে সব কথাগুলো বলে দেয়। এই কারণে রুয়ানও চিন্তিত হয়ে পড়ে। রাতে ফিরে আসে রুয়ানকে দেখার পরে বলে, তুমি ঠিক আছো? জুয়ান বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো একদমই ঠিক হওনি, কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করছো। তখন রুয়ান বলে যে তুমি শ্যানকে মারধর করতে গিয়েছিলে, তাহলে তোমাকে তোমার পজিশন থেকে সরিয়ে দেওয়া হবে। জুয়ান বলে, আমি আমার পজিশন নিয়ে কোনো চিন্তা করি না, আর আমি কোনো অন্যায় কাজ করতে যাইনি। যদি আমি আমার ওয়াইফকে ভালোভাবে প্রোটেক্ট করতে না পারি তাহলে আমার পজিশন দিয়ে আমি কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমার পজিশনের কোনো কিছুই হবে না, আর আমারও কোনো ক্ষতি কেউ করতে পারবে না। রুয়ান বলে, আমার কাছে একটি ভালো আইডিয়া রয়েছে। যদি তুমি তোমার পজিশনটা হারিয়ে ফেলো তাহলে আমার একটি শপ রয়েছে, ওইটাতে আমি অনেক বেশি কাজ করতে শুরু করব, আর ওখান থেকে আমি যত টাকা পাবো তোমাকে দেব, তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। কারণ তুমি যদি পজিশন হারিয়ে ফেলো তাহলে তো এটা সম্পূর্ণ দায় আমার হবে। এই কারণে আমি ওখানে কাজ করব আর তোমাকে সাহায্য করব। আমি যদি আমার পজিশন হারিয়ে ফেলি তাহলে আমরা দুজনে একসাথে ওখানে কাজ করতে শুরু করব। এতে রুয়ানও খুশি হয়ে যায়। অন্যদিকে শ্যানের মমকে দেখানো হয়। শ্যানকে অনেক বেশি বকা দিতে শুরু করে যে তুমি এটা কিভাবে করতে পারো, এখন তুমি জানো তোমার জন্য আমাদের ফ্যামিলির নামটা শেষ হয়ে যাবে। আর ও একটি ছুরি নিয়ে বসেছিল। মম বলে, তুমি কেন ওই মেয়েটির কারণে এমনটি করতে চাচ্ছ? শ্যান বলে, আমি এটা কিছুতেই দেখতে পারবো না যে রুয়ান আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে, আর এটা আমি মেনেও নিতে পারবো না। মম বলে, কোনো চিন্তা করো না, আমরা বড় মাস্টারের কাছে যাব, আর মাস্টার তো একবার বলেছিল রুয়ানের বিয়েটা তোমার সাথে করানো উচিত, আর আমরা যদি ওদেরকে আবারও এই কথাটি বলি তাহলে অবশ্যই আর মাস্টারের কথা অমান্য করতে পারবে না, এভাবে তুমি রুয়ানকে পেয়ে যাবে। পরের দিন রুয়ান জুয়ানকে নিয়ে চলে আসে ওর স্বপ্ন দেখানোর জন্য। অনেক খুশি হয়ে এখানে দেখায়, কিন্তু জুয়ান সেরকম বড় কোনো রিয়াক্ট করে না, যেটা দেখার পরে বলে, রুয়ান তুমি কি আগে থেকে জানতে আমার এরকম একটি শপ রয়েছে? তাহলে কেন এখানে বড় রিয়াক্ট করছো না? তুমি কেন খুশি হচ্ছ না? জুয়ান বলে, ও আমি ভুলে গিয়েছিলাম, হ্যাঁ তোমার এটা অনেক বেশি সুন্দর। আসলে জুয়ান এটা সম্পর্কে আগে থেকেই জানতো, তাই এখানে এটা এখন দেখার পরে সেরকম ভাবে আর কোনো খুশি হয় না। রুয়ান বলে, আমি তোমাকে দেওয়ার জন্য অনেক সুন্দর একটি গিফট রেডি করেছি, যেটা পেলে তুমি অনেক খুশি হয়ে যাবে, আমি তোমাকে এক্ষুনি দিচ্ছি। এখানে আরো একটি সুগন্ধির দেয় জুয়ানকে, আর এবার এটা এমন ভাবে ও বানিয়েছিল যার কারণে জুয়ানের অ্যালার্জি অ্যাটাক করে না।
আর পি জোয়ান বলে হ্যাঁ এটা সত্যি অনেক বেশি ভালো হয়েছে। রি রুয়ান তো অনেক খুশি হয়ে যায়, আমি জানতাম এটা তোমার ভালো লাগবে। আর পি জোয়ান এখানে কিছুক্ষণ থাকছিল, যার কারণে একটি জায়গায় বসে পড়ে। আর রি রুয়ান পুরো জায়গাটি ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল আর সবাইকে হেল্প করতে থাকে। ভিতরে তখন লিলু চলে আসে। লিলু এখানে অনেক বেশি হ্যাপি হয়ে এসেছিল আর রি রুয়ানকে দেখার পরে বলে, আমার কাছে অনেক ভালো একটি গুড নিউজ রয়েছে, তুমি কি এটা শুনতে চাও? যদিও তোমার জন্য এটা ব্যাড নিউজ, কিন্তু এরপরও আমি তোমাকে বলতে চাই, আসলে পিজি তো আমাকে লাইক করে ফেলেছে আর আমাকে প্রমিস করেছে পিজি আমাকে বিয়ে করবে। তাহলে এখন তোমার কি হবে, তুমি কাকে বিয়ে করবে? রি রুয়ান বলে, সত্যি নাকি যে পিজি তোমাকে বলেছে তোমাকে বিয়ে করবে? আর তুমি কি ভেবেছো আমার বিয়েটা পিজির সাথে ঠিক হয়েছে? এটা তো একদম মিথ্যে কথা। আর আমার ফিয়ন্সি এখানেই রয়েছে আমার সাথে। এইসব কথাগুলো পি জোয়ানও শুনতে পায়, তাই ওখান থেকে উঠে আসে আর লিলুকে বলে, তুমি এখানে কি নিয়ে কথা বলছো? লিলু আবারও পি জোয়ানকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়, কারণ মাস্টারকে দেখে অনেক ভয় পেত, তাই এখান থেকে চলে যায়। একটু পরে ভিতরে শ্যানের মমও চলে আসে। রি রুয়ান ওনাকে দেখার পর অবাক হয়ে যায়। শ্যানের মম বলে, আমি এখানে তোমাদের দুজনকে কিছু একটা বলতে এসেছি। আমি আমাদের বড় মাস্টারের কাছে গিয়েছিলাম আর মাস্টার বলেছে যে রি রুয়ানের সাথে শ্যানের বিয়ে দেওয়াই ঠিক হবে, তাদের দুজনের বিয়ে দেওয়ার কথা বলেছে। কথাটি শোনার পর রি রুয়ান আপসেট হয়ে যায়, কিন্তু পি জোয়ান স্মাইল করতে থাকে। আর শ্যানের মম বলে, এখন তোমরা দুজনে আর একে অপরকে বিয়ে করতে পারবে না, কারণ তোমরা তো মাস্টারের অর্ডার অমান্য করতে পারবে না। আর এই কারণে এখন আমার মনে হয় রি রুয়ানের বিয়েটা শ্যানের সাথেই করানো উচিত। রি রুয়ান আপসেট হয়ে বলে, সত্যি কি মাস্টার এরকম একটি কথা বলেছে? ও তো আপসেট হয়ে পি জোয়ানের দিকেও তাকিয়ে থাকে, কারণ ও তো এখন পি জোয়ানকেই লাইক করেছে, তাই পি জোয়ানকে বিয়ে করতে চায়। শ্যানের মম পি জোয়ানকে এটাও বলে, এখন তোমার উচিত রি রুয়ানের কাছ থেকে দূরে থাকা। পি জোয়ান এই কথাগুলোতে সেরকম গুরুত্ব দেয় না, কিন্তু শ্যানের মম তো এখানে একের পর এক কথা বলেই যাচ্ছিল। বাট রি রুয়ান এইসব কিছুতে অনেক আপসেট হয়ে যায়। ও বলে, যদি মাস্টার এরকম কথা বলে থাকে তাহলে আমরা কি করব? আমি তো তোমাকেই বিয়ে করতে চাচ্ছি, চলো আমরা দুজনে মাস্টারের সাথে গিয়ে কথা বলি। পি জোয়ান বলে, কোনো চিন্তা করো না, আমরা দুজনে মাস্টারের সাথে গিয়ে কথা বলবো আর মাস্টার অবশ্যই আমাদের ব্যাপারটা বুঝতে পারবে আর আমরা দুজনে একে অপরকে বিয়ে করতে পারবো। শ্যানের মম তো ওখান থেকে ফিরে আসে। শ্যান জিজ্ঞাসা করে, কোনো কি কাজ হয়েছে? ওরা কি রাজি হয়ে গিয়েছে আর বিয়েটা ভেঙে গিয়েছে? মম বলে, রি রুয়ান এখনো মানতে রাজি হচ্ছে না, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, রি রুয়ান যতই মানা করুক না কেন এখন তারা মাস্টারের কথা অমান্য করতে পারবে না আর তোমার বিয়েটা রি রুয়ানের সাথেই হবে। শ্যান খুশি হয়ে বলে, একবার শুধু রি রুয়ানের বিয়েটা আমার সাথে হয়ে যাক, এরপরে আমিও দেখব রি রুয়ান আমার সাথে এরকম ব্যবহার করার সাহস ও কিভাবে পায়। এর পরের সিনে পি জোয়ান আর রি রুয়ানকে দেখানো হয়, তারা দুজনে একসাথে বসেছিল আর এখানে তারা রাইটিং করছিল। তখনই মেড এসে রি রুয়ানকে একটি লেটার দেয়, আর যেটা কিনা রি রুয়ানের আন্টির ছিল। এটা পড়ার পর রি রুয়ান অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে, আমাকে এক্ষুনি আন্টির সাথে দেখা করার জন্য যেতে হবে। পি জোয়ান বলে, চলো আমিও তোমার সাথে যাব। এখানে রি রুয়ান বলে, আসলে আন্টির ফেসে অ্যালার্জি হয়েছে আর আন্টি আমার শপের প্রোডাক্ট ইউজ করেছিল, তাই এখন আমাকে ওখানে যেতে হবে। পি জোয়ান বুঝতে পারে অবশ্যই এইটা কেউ ইচ্ছা করে করেছে রি রুয়ানকে বিপদে ফেলার জন্য, আর রি রুয়ানকে নিয়ে চলে আসে আন্টির সাথে দেখা করতে। যখন তারা দুজনে আন্টিকে এখানে সম্মান জানাচ্ছিল তখন আন্টি ওদের কথা শোনার পর নিজের ফেসটা ওদেরকে দেখায়। রি রুয়ান তো অবাক হয়ে যায় যে, আন্টি আপনার ফেসে এরকম ভাবে অ্যালার্জি কেন হয়েছে? আন্টি বলে, দেখো আমি তোমার শপের একটি প্রোডাক্ট ইউজ করেছিলাম, কিন্তু আমি জানি তুমি এরকম কোনো কিছু করোনি, কিন্তু এরপরেও এই কথাটি তুমি এখানে ফ্রিথ প্রিন্সের কাছে কিছুতেই স্বীকার করবে না। যদি এটা স্বীকার করে নাও তাহলে তোমাকে অনেক বেশি শাস্তি দেবে, আর এখানে ফ্রিথ প্রিন্স অন্য কেউ না, শ্যানের বড় ভাই। রি রুয়ান বলে, আন্টি ঠিক আছে, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু এই সব কিছু তো আমার কারণেই হয়েছে। পি জোয়ান এখানে ওই সুগন্ধিটা চেক করতে শুরু করে। একটু পরেই শ্যানের মম আর শ্যানের বড় ভাই তারা ভিতরে চলে আসে আর বলে, আমি জানতে পেরেছি এই সব কিছু রি রুয়ানের কারণেই হয়েছে, তাই এখন রি রুয়ানকে আমার সাথে যেতে হবে। রি রুয়ান বলে, এটা আমি একদমই করিনি, এটা অন্য কেউ করেছে। আন্টিও এখানে রি রুয়ানকে সাপোর্ট করতে থাকে যে রি রুয়ানকে আমি ভালো করে চিনি আর রি রুয়ান ভালো করে জানে আমার কি করলে ক্ষতি হবে, তাই রি রুয়ান এটা কখনোই করবে না। শ্যানের ভাই বলে, এখানে রি রুয়ান এটা করেছে আর প্রমাণও আমার কাছে রয়েছে। রি রুয়ান বলে, তোমার কাছে কি প্রমাণ রয়েছে যে তুমি আমাকে এখানে অপরাধী করতে পারো?
জুয়ান বলে, দাঁড়াও, আমার কাছেও এরকম একটি সুগন্ধি রয়েছে, আমি দুটাকে মিলিয়ে দেখব। এরপরে ও তো ভালো করে মিলিয়ে দেখে আর বলে, আমার কাছে যে সুগন্ধি রয়েছে এটা হচ্ছে রিরওয়ান বানিয়েছে, কিন্তু যেটা আন্টির কাছে ছিল এটা রিরওয়ান বানায়নি, কারণ এই দুইটার স্মেল একদমই আলাদা। রিরওয়ান নিজেও তখন এটা চেক করে আর বলে, হ্যাঁ, এর ভিতরে তো বাম্বু পাউডার রয়েছে। আন্টি বলে, বাম্বু পাউডারে আমার অ্যালার্জি রয়েছে। এই কথাটি শুধুমাত্র এখানে শ্যানের বড় ভাই জানে। শ্যানের ভাই রেগে বলে, আপনি আসলে কি বলতে চাচ্ছেন? জুয়ান বলে, আন্টি যেটা বলতে চাচ্ছে তুমি ভালো করেই সেটা বুঝতে পেরেছো। বড় ভাই বলে, তোমার কোনো অধিকার নেই আমার উপরে এত বড় একটি দোষ দেওয়ার, কারণ তুমি তোমার পজিশন হারিয়ে ফেলেছো, আর তাই তুমি কোনো কিছু প্রমাণ করতেও পারবে না। জুয়ান বলে, আমি আমার পজিশন হারিয়ে ফেলেছি, এইটার সাথে সত্যি মিথ্যার কি রয়েছে? আর আমি এই কথাগুলো মাস্টারকে বলবো, তখন মাস্টারই বলবে এখানে আসল দোষী কে, রিরওয়ান নাকি তুমি। আর আমি ভালো করেই বুঝতে পেরেছি তুমি রিরওয়ানকে ফাঁসানোর জন্য এরকম বাজে একটি প্ল্যান করেছো। শ্যানের ভাই তখন একটু ভয় পেয়ে যায়, তাই এখান থেকে চলে যায়। রিরওয়ান আপসেট হয়ে জুয়ানকে বলে, এই সব কিছু আমার জন্যই হচ্ছে, দেখো আমার জন্য তুমি বারবার বিপদে পড়ে যাচ্ছ। প্রথমে তো তুমি তোমার পজিশন হারিয়ে ফেলেছো, এখন আবার মাস্টার বলেছে আমি তোমাকে বিয়েও করতে পারবো না। জুয়ান বলে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি সবকিছুর প্রমাণ বের করব। জুয়ান চলে যাওয়ার পর আন্টি এখানে রিরওয়ানকে বলে, তুমি জানো প্রথমে যখন মাস্টার বলেছিল তোমার বিয়েটা শ্যানের সাথে করানো উচিত, তখন আমরা শ্যানকে এই কথা বলেছিলাম, কিন্তু শ্যানে তোমাকে বিয়ে করতে মানা করে দিয়েছিল, কারণ শ্যান তোমাকে কিছুতেই প্রিন্সেস বানাতে চায় না। তখন মাস্টারের কাছে এসেছিল জুয়ান আর মাস্টারকে বলেছিল সে রিরওয়ানকে বিয়ে করতে চায়, আর মাস্টারও এইটার অনুমতি দিয়েছে, তাই কোনো ভয় পেও না, তোমার বিয়েটা এখন কিছুতেই আর শ্যানের সাথে হতে পারবে না। এখানে আন্টি জুয়ানের অনেক কথাগুলো রিরওয়ানকে বলতে শুরু করে। রিরওয়ানকে তো এটাও বলে, একবার জুয়ান নিজে থেকে আমার কাছে এসেছিল তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে জুয়ান তোমাকে লাইক করে, কিন্তু আমি এটা ভাবতে পারিনি জুয়ান তোমাকে এতটাই বেশি ভালোবাসে যে ও সবসময় তোমাকে সব বিপদ থেকে এরকম ভাবে বাঁচিয়ে নেবে, তাই তোমার উচিত একদম সারা জীবন জুয়ানের সাথেই থাকা। পরের দিন তো জুয়ান আর রিরওয়ান তাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, আর এই কারণে রিরওয়ান অনেক খুশি। তখন ওখানে লিলু এসে বলে, কে তুমি এটা কি করছো? তুমি তো আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে বিয়ে করবে। জি বলে, আমি কি করেছি? আমি তো একদম তোমাকে সত্যি কথাই বলেছি। তখন রিরওয়ান বলতে থাকে লিলুকে, তুমি কি ভেবেছো আমার বিয়েটা জির সাথে ঠিক হয়েছে? এটা তুমি ভুল ভেবেছো, আমার বিয়ে তো আসলে জুয়ানের সাথে ঠিক করা হয়েছে। এইটা জানার পর লিলু অবাক হয়ে বলে, তুমি পাগল নাকি? কিভাবে এই রুট মাস্টারকে বিয়ে করতে পারো? তুমি জানো না ছোটবেলায় আমাদের সাথে কি করেছে? ছোটবেলায় যাই করে থাকুক না কেন, এখন মাস্টার অনেক ভালো, আর আমি এই কারণে জুয়ানকেই বিয়ে করব। ছোটবেলায় তুমি তো আমাকে সবসময় অনেক বেশি বিরক্ত করতে, এই কারণে জুয়ান তোমাকে অনেক শাস্তিও দিয়েছে। তখন জি বলে লিলুকে, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তাই আমি শুধুমাত্র বিয়ে করলে তোমাকেই করব। এরপরে রিরওয়ানের বাসায় দেখানো হয়। তখন এখানে আসে লিলু আর জি, তারা দুজনে বলে শ্যানকে মেরে ফেলার অপরাধে আঙ্কেলকে কারাগারে বন্দি করেছে শ্যানের বড় ভাই। রিরওয়ান অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে কারাগারের সিন দেখানো হয়, আর আমরা এর ভিতরে দেখতে পাই জুয়ানকে। জুয়ান তো এখানে অনেক বেশি ভালোভাবেই ছিল। তখন শ্যানের ভাই এসে বলে, তোমার কি একটুও ভয় করছে না? তুমি এখানে কিভাবে আরামে থাকতে পারো? তুমি শ্যানকে মেরে ফেলেছো, আর মাস্টার তো এটা জানতে পেরেছে, খুব তাড়াতাড়ি তোমাকে মেরে ফেলার অর্ডার দেবে। জুয়ান বলে, আমি জানি আমি কোনো কিছু করিনি, তাহলে আমি কেনই বা ভয় পেতে যাব? আর মাস্টার কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। দৌড়ে তখন রিরওয়ান এখানে আসে, কিন্তু গার্ডরা ওকে ভিতরে যেতে দেয় না, নিচে ফেলে দেয়। তখন জি এসে বলে, আন্টি এখানে বসে থেকে কোনো লাভ নেই, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, আর প্রমাণ খুঁজে বের করে এখানে আবারও ফিরে আসতে হবে। লিলিও বলে যে হ্যাঁ রিরওয়ান, আমাদেরকে এমনটাই করতে হবে। কিন্তু রিরওয়ান এখানে সবাইকে বলতে শুরু করে, এই সবকিছু আমার কারণে হয়েছে, তাই তোমরা আমাকে শাস্তি দাও, কিন্তু জুয়ানকে বাইরে আসতে দাও। আর বারবার ও ওদের সবার কাছে অনেক বেশি অনুরোধ করতে থাকে। লিলু বলে, তুমি যদি এখানে এরকম করতে শুরু করো তাহলে অসুস্থ হয়ে পড়বে, তখন আমরা জুয়ানকে কিভাবে বাঁচাবো? তাই তুমি এখন ফিরে চলো। কিন্তু রিরওয়ান কারো কোনো কথা শুনতে রাজি ছিল না, বারবার সবাইকে বলতে থাকে, আমি সবকিছু করেছি, তোমরা আমাকে শাস্তি দাও আর জুয়ানকে ছেড়ে দাও। রিরওয়ান দেখতে পায় এখানে জি আর লিলু তারা দুজনেও তো ওর সাথে বসে পড়েছে। তারা সবাই এখানে তখন বারবার এটাই বলছিল জুয়ানকে ছেড়ে দেওয়ার কথা। লিলুকে এমনটি করতে দেখে রিরওয়ান মনে মনে বলে, ছোটবেলায় যেরকম ছিল এখনো লিলু সেরকমই রয়েছে, আর খুশি হয়। ভিতরে জুয়ানকে দেখানো হয়, বাহিরে কি হচ্ছে এই সবকিছু তো জুয়ান এখন পর্যন্ত জানতোই না।
নিজের হাতে রিদওয়ানকে দেওয়ার জন্য একটি গিফটও বানায়। তখন ভিতরে শ্যানের ভাই এসে বলে, তুমি কি জানো বাহিরে কি হচ্ছে? বাহিরে তোমার ফিয়ন্সি এসেছে আর চিৎকার করে বলছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। সব দোষ কিনা ওর নিজের, আর ওখানে তো বারবার নিজের মাথাটা মাটির সাথে ঠেকাচ্ছে, এতে করে ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। বেচারিকে দেখে আমার অনেক খারাপ লাগছে। পিজওয়ান এইসব জানার পর অনেক আপসেট হয়ে যায়, ওর জন্য আজ রিদওয়ানকে এত বেশি কষ্ট করতে হচ্ছে। রিদওয়ান এখন পর্যন্ত থামেনি, ও বারবার এমনটি করছিল, যার কারণে ওর কপাল থেকে রক্ত পড়তে শুরু হয়। লিলু বলে, এবার তো এসব করা বন্ধ করো, তুমি অনেক অসুস্থ হয়ে পড়বে, আমরা কিছুই করতে পারবো না, আমাদেরকে এখন এখান থেকে যাওয়া উচিত। আমরা অন্য কারো সাহায্য নিয়ে পিজওয়ানকে এখান থেকে নিয়ে যাব। ভিতরে পিজওয়ান রিদওয়ানের দেওয়া ওই গিফটটি দেখতে থাকে। বাহিরে শ্যানের ভাই চলে আসে। রিদওয়ানের এরকম অবস্থা দেখার পরে বলে, তুমি তো এখানে আমাদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করেছো, কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। পিজওয়ান অনেক বড় একটি অপরাধ করেছে, তাই আমরা ওকে মেরে ফেলবো। তুমি চাইলে ওর সাথে শেষবারের মতন দেখা করে নিতে পারো। রিদওয়ান বলে, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না যে পিজওয়ান শ্যানকে মেরে ফেলেছে, তাই তোমরা পিজওয়ানকে ছেড়ে দাও। শ্যানের ভাই বলে, তোমাকে দেখা করার একটি চান্স দিচ্ছি, তুমি দেখা করবে কি না করবে এটা বলো। রিদওয়ান রাজি হয়ে যায়, ভিতরে চলে আসে পিজওয়ানের সাথে দেখা করতে। আর পিজওয়ানের জন্য এখানে মাছ রান্না করে নিয়ে এসেছিল। পিজওয়ানকে বলে, এই সবকিছু আমার কারণে হয়েছে। যে দিন থেকে তুমি আমার সাথে থাকতে শুরু করেছো, ওই দিন থেকে তোমাকে একের পর এক বিপদে পড়তে হচ্ছে। প্রথমে তুমি তোমার পজিশন হারিয়ে ফেলেছো, আর এখন দেখো সবাই বলছে তুমি শ্যানকে মেরে ফেলেছো, আর আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। পিজওয়ান বলে, তুমি কি আমাকে এখান থেকে বাইরে বের করতে চাও? তাহলে আমার কাছে আসো। আর ও রিদওয়ানের কানে কানে রিদওয়ানকে কিছু একটা বলে, দেন বলে, এইটা তুমি পিজিকে বলবে। রিদওয়ান বাহিরে চলে আসে, ইচ্ছা করে এখানে অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করে। রিদওয়ানকে তারা ভিতরে নিয়ে আসে। ভিতরে আসার পরে তো রিদওয়ান ঠিক হয়ে যায়, এক লাফ দিয়ে উঠে পড়ে আর বলে, আমি শুধুমাত্র নাটক করছিলাম। পিজওয়ান আমাকে বলেছে যে তোমার এখন উচিত পিজওয়ানের পুরাতন একজন গার্ডকে খুঁজে বের করার, হতে পারে ও শ্যানের সম্পর্কে কিছু জানে। পিজি বলে, ঠিক আছে, এটা আমি এক্ষুনি করব। কিন্তু তখনই ভিতরে শ্যান চলে আসে, আর ওরা তো শ্যানকে সুস্থ দেখার পর অবাক হয়ে যায়। রিদওয়ান বলে, তুমি এক্ষুনি আমার সাথে চলো, আর আমি সবাইকে দেখাতে চাই তুমি মারা যাওনি, তুমি বেঁচে রয়েছো। পিজওয়ান কোনো কিছু করেনি। শ্যান বলে, আমার বড় ভাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ও তো রিদওয়ানের সাথে যেতে রাজি হচ্ছিল না। এটা দেখার পর লিলু বলে, তোমার কি হয়েছে, এখনো কেন যেতে মানা করছো? তুমি এক্ষুনি ওখানে যাবে আর পিজওয়ানকে বাইরে বের করতে সাহায্য করবে। শ্যান বলে, আমি শুধুমাত্র আমার সাথে করে পিজিকে নিয়ে যেতে চাই। আর পিজিও তখন যেতে রাজি হয়। লিলু তো একটু ভয় পেয়ে যায়। পিজিকে বলে, তোমাকে কিন্তু অবশ্যই বেঁচে আমার কাছে ফিরে আসতে হবে। পিজি হ্যাঁ বলে, আর শ্যান ওকে এখান থেকে নিয়ে যায়। আসলে লিলু তো এখন পিজিকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল। লিলু দেখতে পায় এখানে রিদওয়ান ওর দিকে তাকিয়ে রয়েছে, আর রিদওয়ান ওকে দেখে স্মাইল করে। এরপরে 2 দিন হয়ে যায়, এখনো তারা ফিরে আসেনি, অনেক বেশি ভয় পেতে থাকে। তখনই পিজওয়ান ফিরে আসে, আর রিদওয়ান তো পিজওয়ানকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়। পিজওয়ানকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এইদিকে লিলু তো বারবার পিজির অপেক্ষা করছিল। এরা দুজনে যখন একে অপরের সাথে কথা বলতে থাকে, তখন লিলু ওদের দুজনকে আলাদা করে দিয়ে বলে, এখনো পিজি ফিরে আসেনি, তোমরা কেন ভয় পাচ্ছ না? পিজি কখন ফিরে আসবে? আমার অনেক বেশি চিন্তা হচ্ছে। তখনই পিজি শ্যানের সাথে ফিরে আসে। লিলু ওকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। এর পরের সিনে ফাইনালি দেখানো হয় পিজওয়ান আর রিদওয়ান, তাদের দুজনের বিয়ে হয়েছে, আর আজ হচ্ছে তাদের ওয়েডিং নাইট। পিজওয়ান রিদওয়ানকে বলে, আমি তোমাকে দেওয়ার জন্য একটি জিনিস নিয়ে এসেছি। পিজওয়ান ছোটবেলায় রিদওয়ানকে যে লাঠি দিয়ে মারধর করতো, ওই লাঠি এখানে রিদওয়ানের হাতে তুলিয়ে দেয়, আর বলে, এখন তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি আমাকে এই লাঠি দিয়ে মারধর করতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না। রিদওয়ান তো এইটা দেখার পর স্মাইল করতে শুরু করে। মানে পিজওয়ান আগে যতই বেশি রুড থাকুক না কেন, এখন রিদওয়ানকে বিয়ে করার পর ও তো নিজেই রিদওয়ানকে ওকে শাস্তি দেওয়ার অধিকার দিয়ে দিয়েছে। আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর সব সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল আর ফ্যান্টাসি ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।